দেখলেন বাপ, কত ভালো মানুষ। এই মানুষটাকে সবাই ঠকাইতে চায়, এর মধ্যে আপন মানুষ আছে। ছোট চাচা, আমি এই বিষয় নিয়ে আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। মনে হয় করো, যে জন্য আসছি বলে চলে যাই। ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে। আছে বাপ মারা গেলে পতির উপর মেয়েদের অধিকার থাকে না। কিন্তু আমি তো তোমার তেমন চাচা না, বলো। আমি কাগজপত্র সব প্রায় গুছায় আনছি, সবকিছু আমার নামে থাকলে আমি দেখাশোনা করে রাখতে পারবো। সিগারেটের গন্ধ। দীপ, আপনি কি সিগারেট খান? জি না, সরি, আমি মিথ্যা বলেছি। আমি সিগারেট খাই। নার্সারি আর ফুলের বাগান, আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আর সিগারেট খাবেন না। দীপ, আমি আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হতে চাই। মানুষ চাইলেই খারাপ হতে পারে না, কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে। আমি ঠিক করছি আমি আর সিগারেট খাবো না। তাই আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি নিজ হাতে ছুড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। শিওর? একদম। কত দূর গিয়ে পড়েছে? অনেক দূর। কংগ্রাচুলেশনস। কেন? একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তাই। ওয়ার্ল্ড রেকর্ড? কোন স্মোকারকে বলার পর এত দ্রুত রেসপন্স করে না। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখানো হচ্ছে। আরে কি হয়েছে? পা মুচকে গেছে। এমনিতেই চোখে দেখি না, এরপর এখন পাটাও ভাঙা। মানুষ আমাকে কি বলবে বলেন তো? ল্যাংড়া কানা। সবসময় একটা কথা বলতাম, জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাকে। সবকিছু এলোমেলো হয়ে গেল আমার। আমি কিছুই দেখতে পাচ্ছি না। ডাক্তার তো মানা করেছে আপনাকে সিঁড়ি বাড়িতে। এখন করার নেই, একটা সেকেন্ড। আপনি আমার বাসায় প্রথমবার এসেছেন, কফি খাবেন না? কেমন হয়েছে? খুব খুব ভালো, খুব। থ্যাংক ইউ। সরি, আমি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। আপনি কেন বললেন খুব ভালো? না, আমার তো ভালোই লাগছে সল্টি কফি। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? না তো, চল। জায়গাটা কেমন? খুব সুন্দর। এক্সকিউজ মি। রিদি, আপনি কেন আপনি কাঁদছেন কেন? কেন বলেছেন আমাকে দেখতে সুন্দর লাগছে? আমি তো বলিনি। আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আর যাদের মন অসুন্দর তারা হয়তো আপনাকে নিয়ে। জানেন, আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম। আজকে দিনটা যে এরকম আনহ্যাপি হয়েছে বুঝতে পারি। আমি আপনাকে আনহ্যাপি হতে দেব না, প্রমিস। ছোট চাচা, আমি আপনাকে বিলিভ করতে পারছি না। সরি, আমি সাইন করতে পারবো না। আমি তোর আপন চাচা, তুই আমাকে বিলিভ করিস না। ছোট চাচা, সাইন কর, সাইন কর। না আমি সাইন করবো না। আমি বলছি জোর করছেন আমাকে। কে তুমি? দীপ, নার্সের ম্যান। ও, যাও এখন এখান থেকে, তোর পার্সোনাল কথা হচ্ছে। দীপ, আপনি যাবেন না, আপনি দাঁড়িয়ে থাকুন। ছোট চাচা, আপনি এখান থেকে চলে যান। সাইন কর। না, আমি দিদির ম্যানেজার, আমি থাকতে ওর গায়ে একটা ফুলের টোকা আমি পড়তে দিব না। ওর অ্যাসেট ওর থাকবে। আপন মানুষ দূরের মানুষের থেকে
আপন মানুষ যারা। দিদি, আমি আপনার সকল যন্ত্রণার প্রাচীর হয়ে থাকবো। দিদি, আপনি এখানে বসেন, আমি ভেতর থেকে আসছি। এই যে আমার না অনেক ভয় লাগছে। আপনি বসেন, আমি আসছি। কি বললো? ডক্টর বলেছে আপনি গুড নিউজ, চোখ ভালো হবে। দেখতে পাবো? হ্যাঁ। সত্যি? সত্যি? আমি আপনাকে দেখতে পাবো? কিরকম কিরকম খরচ হতে পারে? অ্যাবাউট 25 to 20 lakhs। গাজীপুরের জমিটা কি তুমি সত্যি বিক্রি করবা? জি ভাবি, আব্বা অনেক কষ্ট করে সম্পত্তিগুলো করছে। আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। আমার টাকা লাগবে। আমি এত কিছু বুঝি না, পৈতৃক সম্পত্তি বিক্রি হবে না। আমি বলেছি আমার ভাগেরটা আমি বিক্রি করবো, বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাল অপারেশন। কাল অপারেশন। আপনি আবার আগের মতো সবকিছু দেখতে পাবেন। অনেক ভেবেছি, চোখ খুলে প্রথমে আমি কি দেখতে চাই। তারপর চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকেই দেখতে চাই। ডাক্তার সাহেব বললো আজকে নাকি তোমার চোখ খোলা হবে। দীপ কোথায়? দীপ হয়তো আছে কোথাও। ওখান থেকে কোনো খবর পাচ্ছি না। এমন একজন মানুষ আমার জীবনে এসেছে, সবার প্রথম দেখতে চাই। এখন আপনার চোখ খোলা হবে। কিন্তু দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। দেখুন, আমাদের তো শিডিউল থাকে, তার চোখ খোলা আমার এখন শিডিউল। দীপ না আসলে কিন্তু আমি চোখ খুলবো না। খুলেন, আমি দীপ বাবা ধীরে এক্ষুনি খুঁজে নিয়ে আসতেছি। খুব ধীরে ধীরে এখন চোখ ওপেন করো। ডাক্তার, দীপ না আসলে আমি চোখ খুলবো না। না, দীপ না আসলে আমি চোখ খুলবো না। মামনি, তুমি চোখ খোলো। দীপ কোথায়? আমি বলেছিলাম আমি সবার আগে দীপকেই দেখতে চাই। দীপ বাবাজি আসবে না, তোমার একটা চিঠি দেওয়া গেছে। চোখ খুলে তুমি সেই চিঠিটা পড়ো। প্রীতি, আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। কি তীব্র ইচ্ছে ছিল তোমার। তো সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি। ফোনে কথা বলতে কথা ড্রাইভ করছিলাম, ক্ষণিকের ভুলে ঘটে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। বিশ্বাস করো, আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছিলাম, বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম।